ওমান থেকে ফেরত আসাটাই হচ্ছে আমার বেস্ট ডিসিশন ছিল আর কি। কারণ আমি দেখতেছি ওমান তো ফার্স্ট অফ অল হচ্ছে ফ্যামিলি থেকে দূরে, ওকে এটা মানা যায় ফ্যামিলি থেকে দূরে, কিন্তু এখানে আসি আমি যদি ফর এক্সাম্পল যদি বলতে যাই যে ওমানে যদি আমি 1 লাখ টাকা কামাই আর দেশে যদি এই কাজ করে আমি যদি 60-70 হাজার টাকা কামাই ফ্যামিলির সাথে থেকে, তাহলে এটা অনেক বেটার। ফর এক্সাম্পল আমার বাচ্চা আছে, তো আমার বাচ্চা যদি বড় হয়ে যায় তখন আমি তো তার শৈশবটা ফিরে পাচ্ছি না। এখন এই কাজ করে করে আমি আমার ফ্যামিলির সাথে টাইম দিতে পারতেছি, আমার বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে পারতেছি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারতেছি, নিজের ব্যবসা আছে, তো এটাই ভালো লাগছে আমার কাছে। ওমানে ছিলাম, ওখানে দোকান দিছিলাম, বাট তেমন একটা সারা পাই নাই ওখানে, যার কারণে আমার চলে আসতে হয়েছিল আবার ওখান থেকে। ওখানে অলমোস্ট বছরখানেক মতো ছিলাম, এরপর দেশে চলে আসছি। যদি আমি কম্পেয়ার করি যে ওমান এবং এই বিজনেস, তাহলে এটা অনেক বেটার। ক্লাস 10-এ ছিলাম, তখন থেকেই মাঝে মধ্যে প্র্যাকটিস করতাম পিজা বানানো। তো এর মধ্যে ইউটিউব থেকে দেখে দেখে আসলে মূলত জিনিসটাতে আসা আর কি। মূলত ইউটিউব থেকে শেখা, তবে প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ইউটিউব থেকে শিখেই ধুম করে আসলে মানে স্টার্ট করা যায় না জিনিসটা। অনেক ভুল হয়েছে, অনেক মানে খামি নষ্ট হয়েছে, অনেক জিনিস নষ্ট হয়েছে, এরপরে আস্তে আস্তে যখন পারফেক্ট হয়েছে তখন ব্যবসাতে আসলাম আর কি। আমার নাম মোহাম্মদ আলকাস কাদেরি। যে এর আগে মাতার বাড়ি কয়লা বিদ্যুতে জব করতাম, ওটা যখন শেষ হয়ে গেছে তখন আর তেমন একটা জব পাচ্ছিলাম না আসলে বাংলাদেশে, যেহেতু জবের অবস্থাও খারাপ আর পলিটিক্যাল অবস্থাও তেমন একটা ভালো না দেশের। তো ওই জন্য চিন্তা করলাম যে এটা একটা হাতের কাজ পারি পিজা বানানো, ওটা দিয়েই কিছু একটা করতে পারি কিনা দেখি। আমরা আসলে ছোটবেলা থেকে রান্না বান্নার প্রতি একটু শখ আছে, তো ওখানের মধ্যে মাঝে মধ্যে পার্টি হলে আমার বস বলতো কিছু একটা বানানোর জন্য। তো ওখানে যেহেতু আমাদের যে ওভেন ছিল, উড ফায়ার ওভেন ছিল, তো ওখানে মাঝে মধ্যে পিজা বানাতাম। অলমোস্ট বলতে পারেন যে 30-35 পিস পিজা বিক্রি করতে পারি ডেইলি। স্টুডেন্ট থেকে শুরু করে আপনার ফ্যামিলি সহ, আর স্পেসিফিকলি আপনার যে শুক্রবারে ফ্যামিলি বন্ধু বান্ধব বলতে গেলে স্ট্রিট ফুড, যেহেতু এটা আপনার এই যে মিডল ক্লাস হাই ক্লাস সবাই আসে এখানের মধ্যে। আমাদের ভ্যারাইটির মধ্যে হচ্ছে আমাদের ভেজিটেবল থেকে শুরু করে, যেটা একদম খুবই কম প্রাইস, ভেজিটেবল থেকে শুরু করে আমাদের বিফ চিকেন সবকিছুই আছে। আর আমাদের সিগনেচার ডিশ হচ্ছে বারবিকিউ চিকেন, এটাই আমাদের সিগনেচার ডিশ আর কি। সবচেয়ে বেশি চলে আমাদের এই যে আপনার বারবিকিউ চিকেন যেটা আছে, এটাই বেশি চলে। আর কাস্টমারও প্রথম থেকে যখন দেখলাম যে কি ভালো রিভিউ দিচ্ছে, তখন আমার কনফিডেন্সও বাড়ছে কাজের প্রতি। আমি চিন্তা করতেছি আমার দুজন ফ্রেন্ডের সাথে সামনে আরেকটা স্পটে এই আমার পিজারিয়া দোকানটা দিয়েই আরেকটা স্পট চালু করবো, ফুড কার্ট, যেহেতু কাস্টমার থেকে ভালোই রেসপন্স পাচ্ছি। ফিউচার প্ল্যানিং হচ্ছে স্ট্রিট ফুডের মধ্যে থেকে আমি রেস্টুরেন্টের দিকে যাওয়ার প্ল্যান আছে, তবে ওটা এখন না, ওটা আরো পরে ইনশাল্লাহ, যেহেতু মাত্র স্টার্টিং করছি। দেখি আরো কয়েক বছর এক্সপিরিয়েন্স গেইন করি, কাস্টমার সাথে পরিচিত হই, এরপর ইনশাল্লাহ রেস্টুরেন্টের দিকে যাওয়ার প্ল্যান আছে। এখন সারা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমাদের মেইনলি হচ্ছে আমাদের রেগুলার কাস্টমারটা বেশি আসে আর কি, যারা একবার টেস্ট করে গেছে ওনারা বলতে গেলে বারবার আসে, এবং ওনারা ওনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ওদেরকেও ইনভাইট করে এখানে আসার জন্য। এটা আসলে আমার আব্বু আম্মু সবাই এটাতে হেল্প করছে আমাকে, সবাই আমাকে ইন্সপায়ার করছে এখানে আসতে। আসলে এখানের মধ্যে আসতে তেমন একটা প্রবলেম ফেস করতে হয় নাই। মেইনলি হচ্ছে আমার যেটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। আসলে যে কোনো ব্যবসার মধ্যে মার্কেট রিসার্চটা অবশ্যই করতে হয়, তো এখানের মধ্যে আমার মার্কেট রিসার্চটাই মূলত বেশি কষ্ট হয়েছিল আর কি। আমার ফ্যামিলি থেকে আমাকে ছোটবেলা থেকে শিখেছে জিনিসটা যে কোনো কাজই করো, এটা তেমন ফ্যাক্ট পড়ে না, হালালভাবে কামাও, ইনকাম করো, বাস এতটুকুই। আমাকে আমার ফ্রেন্ডরা আসলেই খুব ভালোভাবে দেখছে জিনিসটাকে, যে আমি স্ট্রিট ফুডের মধ্যে একটা চালু করছি। ইনফ্যাক্ট ওরাও আসে, মাঝের মধ্যে ওরাও আসে এখানের মধ্যে বসে আড্ডা মারি, গল্প করি, পিজা খাই। আসলে দেশের বাইরে চলে গেলে হতে পারে ওখানের মধ্যে আপনার লাইফ আছে, কিন্তু দেশের প্রতি তো একটা দায়িত্ব থাকে সবার, দেশের প্রতি একটা দায়িত্ব থাকা দরকার এবং থাকে। আপনি হয়তো বা আপনার নিজের দিকে তাকায় হয়তো বিদেশে চলে যাচ্ছেন, অথবা যে কোনো আপনার ফ্যামিলি কন্ডিশনের জন্য চলে যাচ্ছেন বিদেশে, কিন্তু আপনার দেশে থাকলে আসলে আমার মনে হয় জিনিসটা বেটার হয়। মাঝে মধ্যে আসা হয়, তারপর খাওয়া হয়, 4 সিজনটাই বেশি খাওয়া হয়। অন্যান্য স্টলগুলোর থেকে এটা একটু দেখতে হেলদি, আর হচ্ছে পরিষ্কার, প্রাইস হিসেবে কোয়ালিটি ভালো। স্ট্রিট ফুড মেনলি পিজাটাই অ্যাট্রাকশন ছিল আর কি, এর আগেও খেয়েছিলাম, ভালোই ছিল।